অনুষ্ঠান হবে আমার এই নবাব মহলে, যেমনই করেই হোক ছলে বলে কৌশলে যেমনই করেই হোক তোমাকে শাদি করে, তোমাকে শাদি করে বানাবো এই নবাব মহলের বিবি। শাহনামতি কাদেরিকা আমার কথা স্মরণ করেছেন জনাব। শোনো কাদেরিকা, সেদিন নদীর ঘাটে ওই কাশেমালির বোন মালাকে দেখে তার রূপে আমি উন্মাদ হয়েছি। আমি তাকে শাদী করতে চাই, যেমন করে হোক ওই কাশেমালিকে তুমি রাজি করাতেই হবে, আর মালার সাথে আমাকে বিয়া করিয়ে দিতে হবে, যেমন করে হোক শোনে বলে কৌশলে যেমন করে হোক তোমাকে ওই কাশেমালিকে রাজি করাতেই হবে। বলেন কি জনাব, আপনি হলেন নবাব আর সে হলো একটা সামান্য চাষার মেয়ে, আর চাষার মেয়েকে আপনি করবেন শাদী? চাষার মেয়ে হলে সেই রূপে গুণে অনেক সুন্দরী, তাছাড়া বড় রূপ ধরে বড় রূপ করে তাদের কি বড় বড় আশা থাকতে পারে না? আমি জানি না যেমন করে হোক আমি এই প্রস্তাব নিয়ে আজ ওই কাশেমালির নিকট, তারপর ওই কাশেমালিকে তোমার রাজি করাতেই হবে। এই কাদের খাবার না, দুনিয়া তেমন কোনো কাজ নেই। সেই জন্যই তো তোমাকে বলেছি কাদেরিকা, সেই জন্যই তোমাকে আমি সেনাপতি পদ বহাল করেছি। তবুও জনাব বিষয়টি একটু ভালোভাবে ভেবে দেখুন, সে একজন চাষার মেয়ে হবে কিনা নবাব বেগম, লোকে কি বলবে? সেটা আমার ব্যাপার, লোকে কি বলবে কি বলবে না সে আমি জানতে চাই না। আমি চাই শুধু ওই মালাকে, যেমনই করে হোক মালাকে তুমি আমার হাতে তুলে দেবে। বেশ, আমিও আপনাকে কথা দিলাম, যেমন করে হোক মালাকে আপনার হাতে তুলে দেব। আমি এখনই চলে যাচ্ছি ওই কাশেমালির নিকট আপনার বিয়ের প্রস্তাব নিয়ে।